আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ আপডেট দিল আবহাওয়া নিয়ে। খাতায় কলমে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। এই পরিস্থিতিতে অবশেষে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের হলদিয়ায় পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা। জুন মাসের মধ্যে বাকি অংশ ঢুকে পড়বে বলে অনুমান করছে আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের উপকূলে ও পূর্ব দিকের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহ শেষে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গে। ওপারে 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। আজ থেকে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে। বৃষ্টি না হলেও সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুধুমাত্র জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। কলকাতা সংলগ্ন জেলাগুলিতে এই অস্বস্তিকর বেশি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া সতর্কতা, সঙ্গে বজ্রপাত আশঙ্কা থাকবে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। আজ মূলত মেঘলা আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর থাকবে বলে জানিয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 54 থেকে 57%। উত্তরবঙ্গের উপরে 5 জেলায় ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। আগামী কয়েকদিন মালদা ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কমবে। শনিবার দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো দেখতেই পেলে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় বর্তমানে একটু বৃষ্টিটা কম হতে পারে। তো এই আপডেটটাই ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।